সেই স্বাদ। আমার হাতে যে জুসটা দেখতে পাইতেছেন, এটা হচ্ছে ম্যাঙ্গো, সাথে হচ্ছে রুম্মান, মানে আমের সাথে ডালিম। এই জুসটা দুই পদ্ধতিতে বানানো যায়। সো এটা হচ্ছে একটা পদ্ধতি। সো এটা আপনারা ইচ্ছা করলে বাসায় বানাই খাইতে পারবেন। সো আসেন আপনাদেরকে দেখাই যে কিভাবে আপনারা বাসায় বানাবেন। ম্যাঙ্গো রুম্মান জুসটা, যে জুসটা আমার একটু আগে হাতে দেখছেন, ওই জুসটা দুইটা পদ্ধতিতে বানানো যায়। তো আজকে আমি একটা পদ্ধতি আপনাদেরকে দেখাবো, যার জন্য আগে আমার ম্যাঙ্গো নিয়ে নিতে হবে, মানে ম্যাঙ্গো জুসটা বানাইতে হবে, তারপরে ডালিমের ব্যবহার। সো এটার জন্য আমি, যেহেতু দুইটা জুস বানামু, আমি খাবো আর আমার সাথে একজন ওই ক্যামেরাম্যান আছে, যে ঘুষখোর ক্যামেরাম্যান, যারে ঘুষ না দিলে সে ভিডিও করে না। ওমানে থাকা কোনো প্রবাসী So, ভাই যদি আমার আমি দোকানটাতে এখানে আসতে পর্যাপ্ত চান পরিমাণ তাহলে চিনি জাস্ট দিয়ে নেব। তামরিতে আইসা, তামরিত চিনি, পেট্রোল পাম্পের এই জায়গায় আইসা জাস্ট আমার দোকানের চিনির নাম পরিমাণটা ওয়ার্ল্ড একটু অফ কম জুস দেবেন, বললে কারণ যে কোনো চিনি কেউ কম নিয়ে খাওয়া আসবে। ভালো। ফ্রেশ পানি দিয়ে নেবেন। আমি জাস্ট প্রথম আমার দোকানে পর্যায়ে থাকা আধুনিক শুধু ম্যাঙ্গো আইসের এই জুসটা মেশিনটা রেডি কার করব, কাছে ম্যাঙ্গো। কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবার ঢাকনাটা লাগাইয়া আমি ব্লেন্ডারটা অন করে দেব। এবার আমি এটাতে কিছু পরিমাণ আইস ব্যবহার করব। বেশি না, মাত্র আমি 5 টুকরা আইস নিয়েছি। তো আপনারা বাসায় আইস না থাকলে আপনারা ঠান্ডা পানি ইউজ করতে পারেন। আমি প্রথমে যে ফ্রেশ পানিটা ইউজ করছি, ওটা আপনারা ঠান্ডা ইউজ করলে সেম জুসটা ঠান্ডা হয়ে যাবে। আমাদের ম্যাঙ্গো জুসটা বানানো কমপ্লিট। এখন এটার সাথে ম্যাঙ্গো রুম্বন জুসের একটা ধাপ আমি দেখাবো। একটু ক্লোজ করো নাজিম ভাই, একটু ক্লোজ করেন। তো ম্যাঙ্গো জুসটা যে বানাইছি, এই জুসটারে আমি এই এই পাত্রটার ভিতরে নিয়ে নিছি, পুরো জুসটারে। এখন এটার ভিতরে আমি আগে ডালিমগুলোরে খুব সুন্দরভাবে পরিষ্কার করে রাখছি, কারণ কাস্টমার আসলে লেট করা যায় না, এই জন্য সব সামানই আগে রেডি করে রাখতে হয়। সো এখান থেকে আমরা, যেহেতু আমরা নিজেরা খাবো, সো একটু বেশি করে ডালিম দিয়ে দিব। ক্লোজ করে ভিতরটা দেখেন। এত বেশি দিতে গেলে আবার আমি খরের তৈরি যাবো। এমনিতেই খাওয়া মেরে খাওয়ানো তো বেশি দেওয়া যাবে না। একটু ক্লোজ করেন, ক্লোজ করেন। সো এই পদ্ধতিটা বানাইতে হলে এই যে রুম্মান গুলো, এই যে ডালিম গুলো যে ভিতরে দিছি, এটা একটু ভালোভাবে লাইরে নেবেন। আসলে আমি প্রফেশনাল কোনো জুস মেকার না, কারণ আমি এই জন্য মাঝে মাঝে হয়তো দুই একটা জুসের ভিডিও দেই। আর আমি যে জুসের ভিডিও গুলো দেই, এগুলোতে মানে প্রয়োজনীয় আপনি যেই জুসটা খাবেন, ওই ওই জিনিসটা ছাড়া আপনার শুধু এই বেশি দামের ভিতরে এই ব্লেন্ডারটা লাগতেছে, এই এছাড়া খুবই খরচ কম। সো এবার দেখেন